সুখ দুঃখকে ঘিরে সারাদিন পথ চলা। কেউ কারো জন্য থেমে থাকে না। আই হোপ যাদের কাছে আমার এই কথাটা ভালো লাগবে তারা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ চলে আসলাম সকাল থেকে ভিডিও করা স্টার্ট করে দিলাম। কারণ হলো নামাজ পড়ে আল্লাহকে ডেকে আমি আমার মেয়েটাকে কল্পনা করছি আর ছেলেটাকে কল্পনা করছি আর ওদের জন্য দোয়া করলাম আল্লাহর কাছে। সারা দুনিয়া সবার জন্য দোয়া করলাম আল্লাহ যাতে সবাইকে কবুল করেন, আমিন। আমি সকালবেলা বিছানা তুলে নিজের জন্য কিছু খাবার তৈরি করব ভেবেছি। কি খাবো? সকালে একটা ডিম সেদ্ধ করে নিলাম, সেটা খেয়ে ভিডিওটা করা শুরু করে দিলাম। আমি ডিম সিদ্ধ করে আমার বেডরুম থেকে খেয়ে নিলাম আর একটু পরেই আবার কিচেনে চলে যাব। 10টা থেকে যদি রান্নাটা শেষ না করি তাহলে আবার জোহরের নামাজের সময় হয়ে যায়। এজন্য চটজলদি করে সকালের নাস্তাটা সেরে চলে যাব কিচেনে। আমাদের নারীদের কিন্তু প্রতিদিনের কাজ কিচেনে থাকা, রান্না করা আর ঘরের কাজকর্ম করা। এটাই আমাদের নারীদের কাজ, প্রতিদিনের রুটিন। সবাই যা করে আমিও তাই করি। একা হলেও রান্না করতে হয় আর পরিবারে সন্তান, স্বামী যারা থাকে তারা থাকলেও রান্নাই করতে হয়। এজন্য আমি আমার জন্য রান্না করব আজকে গলদা চিংড়ি ভুনা করব। ডিপ ফ্রিজে গলদা চিংড়ি আছে, কয়েকদিন আগেই কিনে রেখেছি, সেটাকে ক্লিন করব আজ। পানিতে ভিজিয়ে রাখবো, এরপরে ওটাকে ক্লিন করে আজ ভুনা করব। আমি ডিম সিদ্ধ করে খেয়ে নিচ্ছি। আমি প্রায় সিদ্ধ ডিম খাই, কিন্তু সকালবেলা খাই না। আজ সকালেই খেলাম, খাবার মতো ঘরে কিছু নেই, তাই ডিম খেয়ে শুরু করে দিব ঘরের কাজ। আমার মতো যারা আপুরা এভাবে কাজে ব্যস্ত থাকেন তারা প্রতিদিনের রুটিন তো দ্রুতই করে ফেলতে হয়। যদি একটু স্লো দেওয়া হয় আর শীতের দিন, ছোট দিন, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায়। আমি কাজকে অবহেলা করি না। শরীর ভালো থাকলে তো দ্রুত করে ফেলি, আর খারাপ থাকলেও আমি বসে থাকি না, আমার কাজ আমি করে নেই। ঠিক আছে, দেখুন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা লাইক দিতে ভুলবেন না প্লিজ। অনেক আপুরার ভিডিও দেখে চলে যান, লাইক দেন না। প্লিজ প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকের আমার নতুন ভিউয়ার্স আপুদের কাছে পৌঁছে দেয় আমার ভিডিওটাকে। আপু তোমরা লাইক দিতে ভুলো না, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবে। আর যারা নতুন আপু তোমরা আসছো তারা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও। এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে তুমি আমার ভিডিওটাকে দেখতে পারবে। প্লিজ আপুরা ভুল করো না, লাইক দিয়ে দাও, সম্ভব হলে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা শুরু করে দাও। আমার তো ডিম খাওয়া হয়ে গিয়েছে। আমি সকালবেলা বিছানাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই তো চলে আসলাম কিচেনে। ডিপ ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিয়েছি। কারা এমন ভাবে রাখো ফ্রিজে যে আজ কাটবো না, ডিপে রেখে দেই, দু একদিন পরেও কাটা যাবে। সব মাছ কিন্তু রাখা যায় না। এই চিংড়ি মাছ রাখা যায়, ইলিশ মাছ রাখা যায়, আর সাথে কয়েকটা পাবদা মাছ ছিল, ওটাকেও আমি ভিন্ন করিনি, একসঙ্গে রেখে দিয়েছি। এই তো অনেক আইস জমে আছে, ডিপে রেখেছিলাম তাই।
এখন সমস্ত মাছগুলিকে কেটে ডিপ ফ্রিজ করব আবার। একটু ঝামেলা তো হয়েই যায়, সাথে সাথে যদি মাছ পাওয়ার পরে কেটে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু সেটা করতে আর কষ্ট হয় না। আজ একটু কষ্ট হবে, তারপরেও আমি মাছটাকে ভুনা করব, এজন্য বাহির করে নিয়েছি। এই চিংড়ি মাছ ভুনাটা আমার মেয়ের কাছে খুবই প্রিয় ছিল। আমি যদি নিজের হাতে ওকে ২ পিস খেতে দিতাম, তাহলে ও আড়াল করে আরেক পিস খেয়ে ফেলত। ও বলত, "মা, আমি তো আরেক পিস খেয়ে নিয়েছি।" আমি তো ভীষণ খুশি হয়ে যেতাম যে ওর প্রিয় চিংড়ি মাছ ভুনা তাই। আজ আমার বাবাটা আমার কাছে নেই। চিংড়ি মাছ ভুনা করলে আমার মেয়ের কথা আমার ভীষণ মনে পড়ে যায়। ও ওখানে মাঝে, মাঝে খায়, কিন্তু আমার মতো করে রান্না করতে পারে না। ঠিক আছে, তাহলে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য। আমি এখানে ভাত আগেই রান্না করব, এরপরে মাছ কাটবো ওই পাশে। আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়েও রেখেছি। দ্রুত করে মাছগুলো কেটে ভুনা করে নিব। আর কিছুটা উস্তা ছিল ঘরে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। উস্তাটাকেও আমি কেটে নিব, ভাজি করে ফেলবো। এখানে আমি ৫ পিস নিয়েছি, ৫ পিসই কিন্তু ভুনা করব। আজ খাবো, আবার যদি থেকে যায় তাহলে কালও চলে যাবে, কাল আর রান্না হবে না। তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তোমরা আমাকে জানাবে। তোমরা আমার রান্না পছন্দ করো কিনা সেটাও আমাকে জানাবে। কিভাবে রান্না করলে ভালো হয় সেটাও আমাকে বলে দিবে। আমার ভুলটা যদি তোমরা আমাকে ধরিয়ে দাও তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। প্লিজ আপু, তোমাদের কাছে আমার এই রিকোয়েস্টটা রইলো, তোমরা আমাকে জানাবে। আর তোমরা আমার পাশে সব সময় এভাবে সাপোর্ট করবে। আমি ভিডিওটা ছাড়া মাত্রই কিন্তু আমার অনেক আপুরা চলে আসো, সাথে সাথে কমেন্ট করো। আমার কাছে এত আনন্দ হয়, আনন্দ লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি যখন অবসর হই তখন তোমাদের ভিডিও দেখার জন্য চলে আসি। আমি কিন্তু লাইক, সাবস্ক্রাইব করে আসি। ঠিক আছে, তাহলে দেখো আমার ভিডিও। আমার মাছ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি কেটে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। দেখো এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমার চুলাটাকে মৃদু মৃদু করে রেখেছি। এদিকে ফ্রাই প্যানটা গরম হোক, আর ওই পাশে আমি মাছটাকে হলুদ মরিচ দিয়েও মেখে রেখেছি। দেখো এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। চিংড়ি মাছে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে আপুরা। তোমরা যারা রান্না করো তারা জানো, আর আমার নতুন আপুরা চিংড়ি মাছে একটু তেল বেশি দিবা। কারণ চিংড়ি মাছের তেল বেশি হলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এটার যে স্পাইসি, ওটার মধ্যে তেল কিন্তু বেশি টানে। এটা তোমরা মনে রাখবে। চিংড়ি মাছে একটু তেল হলে খেতেও টেস্ট হয়, দেখতেও ভালো লাগে। ঠিক আছে? এভাবে রান্না করে নাও। আমি ২ টেবিল চামচ আদা বাটা নিয়েছি পেঁয়াজ কলি কেটে। আমি আজ চিংড়ি মাছ ভুনায় ধনিয়া পাতা দিব না, পেঁয়াজ কলি দিব তাই। আর পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর অপর পাশে আমি কিন্তু উস্তাটাকেও কেটে নিয়েছি। দেখো, আর হলুদ, মরিচ, লবণ কিন্তু মাছের মধ্যে সব সময় আগে মাখিয়ে রাখবে। ১৫-২০ মিনিট আগে যদি হলুদ মরিচটা মাখিয়ে রাখা হয়, মাছের স্বাদটাই বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে? আমি মাছ ভাজা শুরু করে দিব। সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিব। চিংড়ি মাছ কিন্তু তেল ছিটা আসে না। এদিকে খুবই সুবিধা হয় চিংড়ি মাছ ভাজাটা। আমি একসঙ্গে সবকটা মাছ দিয়ে ১ বার ২ বার উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো। কড়া ভাজা দিব না। আমি তো সবসময় সব ভিডিওর মধ্যে বলে থাকি মাছ ভাজার জন্য যে মাছটাকে রান্না করা হবে অল্প পরিমাণে নরমভাবে ভাজলেই হয়ে যায়। কড়া ভাজা দিলে কিন্তু রান্না মজা হয় না। সবসময় নতুন আপুরা মনে রাখবে, মাছ কড়া ভাজা দিবে না রান্নার জন্য। হালকা করে ভেজে রান্না করবে, দারুণ স্বাদ হবে। আমি উল্টিয়ে দিলাম। ১ পিঠ একটু ভালো করে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। আর ১ পিঠ উল্টানো হয়ে গেলে বেশিক্ষণ দেরি করব না। প্রায় ১ মিনিটের মতো
দেরি হবে, এরপরে নামিয়ে নিব। আমি যেভাবে রান্না করি হুবহু এভাবে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো রান্না করার জন্য তোমাকে রান্নার মধ্যে মনোযোগ দিতে হবে। রান্না কিন্তু মনের মাধুরী মিশিয়ে একটা আর্ট হয়ে যায়। রান্না কিন্তু আর্ট। ভালোভাবে মন দিলে রান্না সুস্বাদু হয়ে যায়। ঠিক আছে? আমি সবসময় যখনই রান্না করি, আমার মনোযোগটা রান্নার মধ্যেই থাকে। আমি রান্নাটাকে কিভাবে ভালো করব, কিভাবে সুস্বাদু করব, কিভাবে দেখতে ভালো লাগবে, কিভাবে খেতে ভালো লাগবে, এইদিকে আমি অনেক কেয়ারফুল। শুধু রান্নার বেলাতে এসে। দেখো তোমরা, আমি কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। দুবার উল্টিয়ে দিয়েছি। এক্ষুনি নামিয়ে ফেলবো। এরপরে চুলাটাকে আমি বন্ধ করে দিব। কেন জানো? এখন যেই তেলের মধ্যে বুদবুদটা এসেছে, এতে করে পেঁয়াজ ভাজাটা ভালোভাবে হবে না। এই বুদবুদটাকে আমি করে ঠান্ডা করে তেলটাকে তারপরে আবার পেঁয়াজ দেব। আমি এখানে ১ চামচ পরিমাণ বলতে পারো হাফ মুঠ পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। কারণ স্বাদটাকে আরো বাড়িয়ে দিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আমার সেই রেসিপিটা তোমরা দেখে নিবে। আমি যেভাবে পেঁয়াজ বেরেস্তা করি তোমরা ৬-৭ মাস যদি সংরক্ষণ করে রাখো এয়ারটাইট বক্সে, ওগুলো কিন্তু মুচমুচেই থেকে যায়। আমি সমস্ত রেসিপির মধ্যে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি, ওখান থেকে নিয়ে আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তার কালার, মুচমুচে কোনোটাই নষ্ট হয় না। ঠিক আছে আপুরা? তোমরা আমার পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা দেখে ওইভাবে পেঁয়াজ বেরেস্তা করে নিবে। এতে করে রান্না কিন্তু তোমার অনেক সহজ হয়ে যাবে। আমি পেঁয়াজগুলি এখন ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ পরিমাণে একটু কমই দিয়েছি। কারণ একে যে বেশি দিলেও কিন্তু ভালো লাগে না। আর তেল কিন্তু আরেকটু দিয়ে দিলাম। কেননা আমার চিংড়ি মাছ ভুনাতে পেঁয়াজটা একটু তেল একটু বেশি লাগে। তাই আবার একটু করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও ভাজা হবে এই কারণে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু কিন্তু দিয়ে দিব স্পাইসি গুলি। এই তো দেখিয়ে দিলাম। এই অবস্থাতে থাকবে পেঁয়াজ ভাজা। কড়া করে ভাজার দরকার নেই। তরকারির কালার নষ্ট হয়ে যাবে। কারণ এখানে পেঁয়াজ বেরেস্তা তো যাবেই। আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গেই পেস্ট করা আছে। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এখানে আমার ৫ টা মাছের জন্য আমি ১ টেবিল চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, ১.৫ টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়ো, আর নিয়েছি লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো নিয়েছি ১/২ টেবিল চামচ। আর যখন তরকারিটা আমার হয়ে আসবে আমি তো একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা তো সবাই দাও। আমাদের বিক্রমপুরে যারা আছি আমরা শাক বাটা দেই। কিন্তু আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু শাক বাটাটা দেব না। এটাতে জিরা ফাঁকি যথেষ্ট। জিরা ফাঁকি দিলেই ভালো লাগে। ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিব এখন। যাতে স্পাইসির কোনো ফ্লেভার না থাকে আমার কষানোর মধ্যে। তেল বেরিয়ে আসলে আমি মাছ দিয়ে দিব। এই তো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তেলটা উঠুক, ভালোভাবে কষানো হোক। আমি এই পাশে মাছ ভেজে রেখেছি। আর সবসময় কিন্তু বাজারে চিংড়ি মাছ ভালো আসে না। এখন তো চিংড়ি মাছ যে চাষের থাকে সেগুলো খেতে কিন্তু ভালো লাগে না। আমার এই চিংড়িটা নদীর চিংড়ি ছিল। এজন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এখনো খাইনি। খাওয়ার আগেই ভয়েসটা দিয়ে দিয়েছি। দেখো আমার তেল উঠে গিয়েছে। কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অবস্থাতে এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এই তরকারিটাতে সবসময় মনে রাখবে এই যে এভাবে আমি টমেটোগুলোকে একটু কষিয়ে নিব। আর পেঁয়াজগুলিও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দেইনি। কাঁচামরিচ যখন নামাবো কিছুক্ষণ আগে দিয়ে দিলেই হবে। কারণ এখানে কিন্তু মরিচ গুঁড়ো দিয়েছি বেশি করে, ঝাল আছে তাই কাঁচামরিচটা পরে দিব। এই তো মাছও দিয়ে দিলাম। দেখো
আর তোমরা সবাই মনে রাখবে চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রগ থাকে, সেটাতে অনেক ময়লা থাকে। ওটাকে আমি এই লেজের কাছে একটা শক্ত পাখা ছিল, ওটা ফেলে এদিক দিয়ে টান দিয়ে বের করে দিয়েছি। আমি আরেকদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। মাথার কাছ দিয়ে টান দিলেও হয়ে যায়। তোমরা যেভাবেই টান দাও, কেচি দিয়ে দেওয়া যায়, হাত দিয়েও টান দিয়ে ফেললে চলে আসে ময়লাটা। ওই রগটা কিন্তু অবশ্যই ফেলবে। যারা নতুন আপুরা তোমাদের আমি আরেকদিন দেখিয়ে দিব এটা কিভাবে সহজভাবে ফেলানো হয়। ঠিক আছে, দেখো আমি কিন্তু ফেলে দিয়েছি। আমি ১ম মাছটাকে উল্টিয়ে নেইনি, এখন উল্টিয়ে দিব। এরপরে ১ কাপ পরিমাণ আবার ঝোলও দিয়ে দিব তরকারিতে। মাছ কাটার কাটিং হলো একেক জনার একেক রকমের হয়। আমারটা কেমন হয়েছে তোমরা জানাবে আমাকে। আমি লেজের কাছ দিয়েও একটু কেচি দিয়ে কেটে দিয়েছি বাড়তি অংশটাকে। পুরোটা লেজ আমি নেইনি, একটু কেটে দিয়েছি। এই কারণে কিন্তু আমার লেজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, দেখো। এই চিংড়ি মাছ ভুনায় একটু টক দই যদি কারো ঘরে থাকে ১ টেবিল চামচ দেওয়া যায়। তাতে করে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার নেই তাই দিতে পারিনি। যারা চিংড়ি মাছ মালাইকারি পছন্দ করো তাদেরকে আমি একদিন মালাইকারি করে দেখিয়ে দিব। চিংড়ি মালাইকারি কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি, চট করে হয়ে যাক। নয়তো বা চিংড়ি মাছের উপরে যে খোসাটা আছে না ওটা ছেড়ে দেয় যদি হালকা জালে দেওয়া হয়। আমি এখন জালটাকে বাড়িয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা খুব দ্রুতই হয়ে যাবে। আমার রান্নাটা এত দারুণ হয়েছে, সুঘ্রাণ বের হয়ে গেছে কিন্তু। আর দেখো বাহিরের অবস্থাটা, বাহিরের দিকে তাকালে ভালো লাগে না, ধুলা মাখা গাছগুলো। কালকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, যদি পুরোপুরি হতো তাহলে কিন্তু গাছগুলো সবুজে ঘেরাও দিয়ে থাকতো, ভালো লাগতো। এই যে আমার মাছ ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিব। ঠিক আছে। এই যে পরিমাণে জিরা ফাঁকি কমই দিয়েছি কারণ আমার মাছ কম তাই 1/2 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। মরিচও আমি পরিমাণে কম দিয়েছি, ২ টা দিয়েছি। কারণ ঝাল কিন্তু বেশি হলে আবার ভালো লাগে না। শুকনা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে এই চিংড়ি মাছের মধ্যে। তাই কাঁচামরিচটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি রেখে দিব, চুলাটাকে বন্ধ করে দিব। একটু ঝোল থাকলে মাছটাকে খেতে তরকারিটাকে ভালো লাগবে। ঠিক আছে, দেখো। আর তোমরা আমাকে জানাবে আমার মাছ ভুনাটা কেমন হয়েছে। এই তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই অবস্থাতে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে বেশি জাল করব না তরকারিটাকে, কারণ পেঁয়াজ বেরেস্তা একটু আস্ত আস্ত থাকবে, দেখতে ভালো লাগবে। আমার এই চিংড়ি মাছটা নদীর চিংড়ি ছিল। আমাকে যে মাছ দিয়ে যায় ওই জেলে হলো নদীর মাছ বিক্রি করে। ওনাকে বললেই হয় যে আমি চাষের মাছ কিনবো না, এই জন্য উনি নদীর মাছ নিয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। দেখতে 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 যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। মজাদার চিংড়ি ভুনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। খেতে তো অবশ্যই ভালো লাগবে। তোমরা আপুরা আমার মতো করে রান্না করবে। কেমন? যেই আপু আমার মতো করে রান্না করবে আমাকে কমেন্টে জানিয়ে দিও। দেখো, আমি তোমাদের কিন্তু এভাবে বারবার ঝোলটাকে তুলিয়ে দেখাচ্ছি যে আমার তরকারির ঝোলটা কেমন হয়েছে, কি অবস্থাতে চুলাটাকে বন্ধ করা করা লাগবে। এজন্য আমি ঝোলটাকে তুলিয়ে দেখাই তোমাদেরকে। এখন একটু তেল উঠবে হালকা হালকা আর চুলা বন্ধ করে দিব। আমার এক আপু
আমাকে গতকাল ব্লগে বলেছেন, কমেন্টে বলেছেন, আমি নাকি তার বড় বোনের মতো। আমি গুছিয়ে কাজ করি, তার কাছে ভালো লাগে। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার বড় আপুর মতো আমি হয়েছি তাই বলাতে। আপু তোমার জন্য অনেক দোয়া, তোমার মেয়েটার জন্য অনেক দোয়া রইলো। ঠিক আছে, দেখতে থাকো। আমি কিন্তু এখন সার্ভিং ডিশে বেড়ে নিব। আমি সব সময় রান্নার শেষে সার্ভিং ডিশে বেড়ে ফেলি। ওতে করে আমার দেখতে ভালো লাগে, যাকে খেতে দেই তার কাছেও ভালো লাগে। আমি বেড়ে নিলাম। তোমরাও এভাবে রান্নার শেষে সার্ভিং ডিশে বেড়ে নিবে। ওতে করে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। ঠিক আছে, উপর থেকে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটাকে ছিটিয়ে দিলাম। ওইদিকে আমি উস্তা ভাজিটাকেও করে নিব। ভাত তো হয়েই গিয়েছে আমার। আমি ভাতটাকে সর্বপ্রথম রান্না করে ফেলেছি। উস্তা ভাজিটাকে করে তারপরে গোছলে চলে যাব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আজকের মতো ভিডিও। ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।